বিজয় দিবসে জয় উপহার দিল টাইগাররা। 7 রানের জয়ের দিনে বাংলাদেশ গড়ল 3 রেকর্ড। শম্ভু সরকারের 32 বলে 43 রানের উপর ভর করে স্বাগতিকদের 148 রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাবে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত 1 বল বাকি থাকতে 140 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, আর তাতেই 7 রানের জয় পায় বাংলাদেশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 7 রানের জয়ের দিনে বাংলাদেশের 3 রেকর্ড। ব্যাট হাতে লিটন দাসের সময়টা খুব একটা ভালো কাটছে না। 0 রানে ফিরেছেন সিরিজের প্রথম ম্যাচেও। আকিল হোসেনের বলে তারই হাতে ক্যাচ দিয়েছেন লিটন। তবে উইকেটের পেছনে বাংলাদেশের নাম্বার 16 বেশ কার্যকর, তা প্রমাণিত আরও একবার। উইকেটের পেছন থেকে বোলারদের নির্দেশনা দিয়েছেন, সেটি সাফল্যও এনে দিয়েছে। তার সুবাদে রেকর্ডের পাতায় নাম তুলেছেন লিটন নিজেও। বাংলাদেশের উইকেট রক্ষক হিসেবে টি-20-র এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিলাসের নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। উইন্ডিজের বিপক্ষে আজ 5 ডিসমিলাস ছিল। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জন্য দরকার ছিল 10 রান। ক্রিজে তখনও ছিলেন বিধ্বংসী ব্যাটার রবম্যান পাওয়েল। রোমারিও সেফার্ডের সঙ্গে যার 33 বলে 67 রানের জুটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন প্রায়। হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি। সেখানে মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের জন্য। এরপর 1 বল বিরতি দিয়ে বোল্ড আরজারি জোসেফ, তাতেই নিশ্চিত দারুণ এক জয়। ব্যাট হাতে 24 বলে 26 রান করা মেহেদী হাসান বল হাতেও ছড়ি ফুরিয়েছেন। 1 ওভারেই তুলে নিয়েছেন 2 উইকেট। সপ্তম ওভারে বল করতে এসে জোড়া উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের একেবারে ব্যাকফুটে ঢেলে দিলেন মেহেদী। 68 রানে 5 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারটি করেছেন হাসান মাহমুদ, দিয়েছেন মাত্র 1 রান। পরের ওভার করতে এসে প্রথম বলে উইকেট নিলেন তাসকিন আহমেদ। লেগ সাইডে খেলতে চেয়েছিলেন ব্র্যান্টন কিং, তবে ব্যাটের বাইরে কানায় লেগে বল গেছে অফ সাইডে। মিড অফে বাঁ পাশে সরে ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান। তৃতীয় ওভারে মেহেদীর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন নিকোলাস পুরান। লেন ছিল বিপক্ষে, মিস করলেন। লিটন বল গ্লাভসে নিয়ে স্ট্যাম্প ভাঙতে সময় নেয়নি। 2 রানে 2 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওভারে তানজিম হাসানকে 2 ছক্কা আর 1টি 4 মেরেছেন জনসন চার্লস। পরের ওভারে 4 মেরেছেন মেহেদী হাসানও। তবে ডানহাতি এ অফ স্পিনারকে আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে মিড অফে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হন চার্লস। সপ্তম ওভারে বল করতে এসে তুলে নিলেন 2 উইকেট। আন্দ্রে ফ্লেচারকে লিটনের ক্যাচ বানান এই বাঁহাতি স্পিনার। রানের খাতা খোলার আগেই তাকে ফিরতে হয় সাজঘরে। ওভারের পঞ্চম বলে রস্টন চেসকে সাজঘরে ফেরান মেহেদী। গুডাকেশ মতিও ইনিংস বড় করতে পারেনি। 10 বলে 6 করে তানজিন হাসান তামিমের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরান এই ব্যাটার। এরপরে অকিল হোসেনকে ফেরান রিশাদ হোসেন। অষ্টম উইকেট জুটিতে সেফার্ড এবং পাওয়েল মিলে করেন 67 রান। পুল শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেট রিশাদের হাতে ধরা পড়েন এই ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রবম্যান পাওয়েল। ইনিংসের 3 বল বাকি থাকতে তাকে ফেরান হাসান মাহমুদ।